নমস্কার বন্ধুরা, পুজো ব্লিস ফুড এন্ড কুকিং এ আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আরেকটা দারুণ রেসিপি নিয়ে চলে আসছি। আজকে আমি আপনাদেরকে মোমো করে দেখাবো, ভেজিটেবল মোমো। তো বন্ধুরা, আপনারা প্লিজ পুরো ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন। এবার আমি রান্নার কাজে চলে যাব। আমি এখানে ময়দা নিয়েছি, সয়া সস, 3 ধরনের সবজি নিয়েছি, আলু গ্রেট করে নিয়েছি, গাজর গ্রেট করে নিয়েছি, বরবটি কেটে নিয়েছি, আরেকটি নিয়েছি ডিম, পেঁয়াজ রসুন কেটে নিয়েছি কুচি করে, তেল নিয়েছি, লবণ নিয়েছি, কাঁচামরিচ কেটে নিয়েছি, আর নিয়েছি গোলমরিচ গুঁড়ো। গোলমরিচগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। এবার আমি প্রথমে ময়দার ডোটা তৈরি করে নিব। আমি ডো তৈরি করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এরপর সামান্য একটু তেল। এবার আমি হাত দিয়ে মেখে নিব। আমি ভালো করে শুকনো উপকরণগুলো মেখে নিয়েছি। এবার আমি একটু একটু পানি দিয়ে মেখে নিব। আমার ময়দার ডোটা একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি হাত ধুয়ে আগুন ধরে দিব, ভিতরে পুরটা রেডি করে নিব। এই যে আমার আগুন ধরে গিয়েছে, বসিয়ে দিচ্ছি কড়াই। কড়াইটা গরম হোক। এরপর কড়াইতে দিয়ে দিব তেল। তেল গরম হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি ভালো করে লাল করে ভেজে নিব। আমি পেঁয়াজ আর রসুন হালকা লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি সবজিগুলো দিয়ে আরও 5 মিনিট ভেজে নিব। পেঁয়াজের সঙ্গে দিয়ে দিচ্ছি বরবটি কুচি, এরপর দিচ্ছি গাজর কুচি, এরপর দিচ্ছি আলু কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কাঁচামরিচ কুচি, আমি সবজিগুলো 5 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি সয়া সস। আর বন্ধুরা, আমি ভিতরের পুরটা টেস্টি হওয়ার জন্য একটি ম্যাগি মশলা দিয়েছি। এরপর আমি এখানে মাঝখানে জায়গা করে দিয়ে দিচ্ছি একটা ডিম। আমি ডিমটা সবজির সাথে ভালো করে মিক্স করে নিব। মোমোর ভিতরের পুরটা একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে রাখবো। এবার আমি রুটির ডোটা নিয়ে ছোট ছোট করে লিচি কেটে নিব। এবার আমি যেভাবে আমরা রুটি বেলি ওরকম করে কিন্তু একটা রুটি বেলে নিব। আর রুটির চেয়ে আর একটু পাতলা করে বেলতে হবে।
এই যে দেখুন আমি একটা লুটি বেড়ে নিয়েছি একদম পাতলা করে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পুর। পুরগুলো দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। এরপর আমি মোমোর শেপটা দিয়ে দিচ্ছি। দেখুন আমি কিন্তু যতটা পারি ততটা দিয়েছি, আমি অত সুন্দর করে পারি না, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিবেন। মোমোর শেপটা দেখুন কিরকম হয়েছে। আসলে বন্ধুরা আমি প্রথমবার করতেছি মোমোর শেপটা, সুন্দর করে পাচ্ছি না, এজন্য এরকম হয়েছে আঁকা বাঁকা। আপনারা আপনাদের পছন্দ মতো করে দিবেন। আমি এভাবে করে সবগুলো করে নিব। এই যে আমার সব মোমো শেপ হয়ে গিয়েছে। এবার আমি চুলাতে কড়াই বসিয়ে এগুলো রান্না করে নিব। আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি পানি। পানিগুলো আগে ভালো করে গরম করে নিব। পানি গরম হয়ে এসেছে বন্ধুরা। এবার আমি এখানে একটা প্লাস্টিকের ঝাঁকনি বসিয়ে দিচ্ছি। ঝাঁকনির উপর একটু তেল ব্রাশ করে দিব যাতে মোমোগুলো না লেগে উঠে আসে মতো। এবার আমি ঝাঁকনির উপরে মোমোগুলো সুন্দর করে বসিয়ে দিব। এবার আমি উপরে একটা থালা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট ভাপে রাখবো মোমোগুলো। এই যে দেখুন বন্ধুরা আমার মোমোগুলো একদম হয়ে গিয়েছে। এবার আমি একটা একটা করে নিয়ে ফেলবো এখান থেকে। এই যে দেখুন বন্ধুরা একদম গরম গরম মোমো রেডি হয়ে গিয়েছে। আমি ভিতরে একটা আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন একদম সফট হয়েছে। দেখুন ভিতরের পুরটাও কত সুন্দর হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা আজকে রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যে যেখানে আছেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।